সিপাহী জেলা পরিষদের মাননীয় সভাধিপতি শ্রীমতী সুপ্রিয়া দাস দত্ত মহোদয়া, উপস্থিত এলডিপি উপজেলা আমরা আমাদের অতিথিদের বরণ করে নিলাম। এখন সকলকে স্বাগত জানিয়ে ভাষণ রাখবেন পুলিশ দপ্তরের থেকে যেসব আধিকারিক এখানে আছেন, অত্র এলাকার আমার অফিস যে কোনো বিষয়তে দাবি খাইও ইয়াবা আছে দাবিকে মায়া দাবিকে মায়া নেই পর্যন্ত মায়া হবো, কিন্তু যে জায়গা তিনি পাবেন সাথে সামান্য মায়া হল, কিন্তু তাহু যে বর্তমান তারা তো নাই পজিটিভ সামনে পাবে পাবে জনগণে পাবে অপজিটিভ সামনে তিনি কিন্তু saya sering tahu, jadi jawab kasak tahu sabda dari office. Kemudian sabda dari rumah pakai kebangan dalam ini sama kaji sulian. Dalam office staff berbagai officer berbagai sama, tapi sulian kan apa pakai baik tahap. Pakai saya orang ini apa? Ini ছাত্রদের মহাভাবে শুধু ছাত্রদের তিনি আগে বাই কাউ তোমার কাকে দিন রাত ভাত জানা নিমিত লোকজন দেখাচ্ছেন তিনি আইনে এক অফিসে পারি অনেক ভালো খান তার বিল্ডিং বুঝলেন কার লগলগি ধরা এক অফিস টাকা পাতলে বাউন্ডারি ওয়াল না কেউ কাবো বাউন্ডারি ওয়াল তোমার হাকেন যে জায়গা জায়গা জমজলা সাবদিনের বিসিঙ্গ জমজলা ভ্রম বিসিঙ্গ গঙ্গা সামু পাবেন বাগে ইঙ্গিত আপন হন দেখা তাকে পাবেন বাগে কোন মুসা খাইলে আছে আপন দেখা সাপ রাখতে পান না ভাই সাদা গো ওরা কাইসা বেলাকে দরকার জমজলা সাবডিভিশন ইসা হাসাল বড় ছাত্রদের দরকার নেই সাধারণ বাগে তিনি সরকার ছাত্রদের আমার তিনিও দেখা মিলিটার আসছে বিধি মকল যে কোনো কারণ ছাত্রদের নাকো অর ছাত্রদের দরকার নেই ছাত্রদের অর তিনি তারপরে অর তিনি উপর লুকা কিন্তু সারা বছর দেবা উন্নয়ন ইয়ামা উন্নয়ন মিলিকা আবহাওয়া যারা ছাত্রদেরই সরকার মিনিস্টারের মকল কাইটা মিনিস্টার লগে কিন্তু ছাত্রদের অফিস লগে আমাকে কিন্তু কম করিয়া বিভাগে আসলে ছাত্রদের জমা কম থাকা আমি জানি এই এলাকার 60 বছর ধরে পেয়েছি চেয়েছেন আমি অনেক পরে জম্বুজলা সাব ডিভিশনের সমস্ত আধিকারিক দিতে এবং এই এলাকার সমস্ত
বড় শুধু সবাইকে আমি আবেদন করি এবং অনুরোধ করি, আমরা আগামী দিনে যাতে জম্মু জনতাকে আমরা অগ্রাধিকার দিতে পারি, আরো সুন্দরভাবে আমরা ডেভেলপ করতে পারি, সেই চেষ্টা হাত বাড়ানোর জন্য সমাজে আমার তার জন্য আজকে সময় ছিল আমাদের জম্মু জেলা। আজকে আমরা কোথায় গিয়ে দাঁড়াচ্ছি? জম্মু জেলায় ছিল এসডিএম অফিস ছিল না, কি অবস্থা ছিল? এসডিএম বিডিও অফিস ছিল না। আমাদের এই মোদীজি সরকার আসার পর, আমাদের রাজ্য সরকার আসার পর আজকে আমরা এসডিএম বিটিসি এসডিএম অফিস দেখেছি সমস্ত। তাই আরো করতে চাই এই এলাকার সমস্ত আপনার পিএসসি হাসপাতাল থেকে শুরু করে আমরা নতুন বিল্ডিং নির্মাণ করছি, আরো অন্যান্য বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে এগ্রিকালচার, ফিচারি, এআরডিডি থেকে শুরু করে সমস্ত আমাদের এই জম্মু জেলাগুলো বিভিন্ন স্কিমের যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টগুলো আমরা ত্বরান্বিতভাবে এবং আমাদের অফিসারদের সহযোগিতায় আমরা সেটাই মানুষের কাছে পৌঁছে দিতে পারছি। আমরা সেখানে কাজ এগিয়ে যাচ্ছি। আমাদের বিশেষ করে যারা চেয়ারপারসন, ডিএসি চেয়ারম্যান আছেন এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমাদের সারা ত্রিপুরায় যে 58 ব্লকের আমাদের সেখানে সুযোগ বড় সাক্ষাৎ হয়, ডেভেলপমেন্টের কথা সমস্ত আলোচনা হয়। আমরা যে কোনো দপ্তরেই হোক, আমরা জম্মু জেলা কখনো কোনো পিছিয়ে রাখি না। আমরা সবকিছু দপ্তরে ত্বরান্বিতভাবে কাজ চলছে। তাই আমি আজকে আবেদন করব, বিশেষ করে আজকে যারা এই প্রোগ্রামে এসেছেন, আপনাদের কল্যাণে, আপনাদের আশীর্বাদের জন্য আজকে আমরা সাপ পেয়ে হচ্ছে। তার মানে জম্মু জেলার উন্নতি বেড়ে যাবে। শিক্ষা থেকে শুরু করে সমস্ত রাস্তাঘাট, বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আমরা অগ্রগতি যাচ্ছি এই জম্মু জেলা সাব ডিভিশন। এটা আমার কথা নয়, এটা আপনাদের সমস্ত জানা আছে, এই এলাকার সমস্ত জনগণ জানা আছে কিভাবে আমাদের ত্বরান্বিতভাবে কাজ হচ্ছে। জীবনে কল্পনা করতে পারি না হাজার হাজার প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর পারবে, কেউ কল্পনা করতে পারে? কেউ কল্পনা করতে পারে না। আজকে আমরা হাজার হাজার মানুষের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর দিচ্ছি, আরো অনেক কিছু দিচ্ছি। আমাদের এডুকেশন থেকে শুরু করে সমস্ত আপনাদের উসপুর থেকে শুরু করে আমরা সব দিকে জম্মু ত্রিপুরা রাজ্যে জম্মু জেলা ব্লকে আমরা এগিয়ে আছি। তার জন্য আজকে সব আমাদের এই জম্মু জেলা সরকারি কর্মচারী যারা আধিকারিকরা আছেন তার সহযোগিতায় এবং এই এলাকার সহযোগিতার কারণে আজকে আমরা এই জম্মু জেলা সাব ডিভিশন থেকে আমরা আরো এগিয়ে নিতে পারছি। আশা করি আরো নিবে। আজকে আমাদের অর্থমন্ত্রী বলে গেছেন, আমাদের কল্পনা আছে